আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ ভুনার জন্য মিডিয়াম সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাঝখানে এভাবে কেটে রগটা ফেলে দেব। এরপর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ পরিমাণে দিয়েছি, চাইলে আপনারা কম বেশি দিতে পারেন। এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো একেবারে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে দেব। বেশিক্ষণ ভাজবো না, শুধু একটু লাল হয়ে আসলে উল্টে দেব। 1 মিনিটের মতো সবগুলো মাছ এভাবে উল্টে দিব। এরপর ওপেটও লাল হয়ে আসলে আমি সবগুলো মাছ একটা প্লেটে উঠিয়ে নেব। মাছগুলো উঠে নিয়ে ওই একই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, শুধু একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন। এখানে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা ও 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি আরো 1/2 টেবিল চামচ আদা ও রসুন একসাথে দিয়ে দিয়েছি। প্রথমে একটু কম মনে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, জিরা ধনিয়া 1 টিস্পুন। টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। যখন একটু টমেটোটা গলে আসবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আপনারা পেঁয়াজের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছের টেস্টটা ভালো আসে। তো আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 1/2 কাপ গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা আরো 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দেখবো যে যখন তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা দেখে বুঝে দিবেন। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি আরো 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মনে রাখতে হবে চিংড়ি মাছের মশলাটা ভালো করে কষালে হয়। চিংড়ি মাছ দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দিতে হয় না, এতে করে চিংড়ি মাছ রাবারি ভাব চলে আসে বেশিক্ষণ রান্না করলে। তো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তার মধ্যে প্লেট ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আরো 5 মিনিট রান্না করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, 2-1টা ভেঙে দিচ্ছি। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল আমি 10 মিনিট রান্না করেছি চিংড়ি মাছ দেওয়ার পরে। এরপর একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, তবে ধনেপাতা কুচি দিলে ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেব। এরপর আমি চুলাটা বন্ধ করে দেব। চিংড়ি মাছ ভুনা রেডি। এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গরম ভাত ও পোলাওর সাথে অনেক মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখবেন, একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।